আমরা 2005 সাল থেকে আন্দোলন করে আসতেছি। আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তবে আমরা যে গত টাইমের যে শেষ আন্দোলনটা করে যাই 31 দিন রমজানের আগে, তখন আমাদের দাবি মেনে নেওয়ার কথা বলছে এবং আমরা সচিবালয়ে চিঠি দিছি প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টাও আমাদের চিঠি গ্রহণ করছে। উনি আমাদেরকে বলছে 10 দিনের মধ্যেই আমাদের রেজাল্ট জানাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইনি। বিধায় এখন আমরা আবারও বিভাগ থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আমরা মিটিং করে সকল শিক্ষকবৃন্দ একত্রিত হয়ে আবারও আমরা ঢাকায় আসছি 28 তারিখে। গতকালকেও আমরা আন্দোলন করছি। আন্দোলনে আমাদের এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওনার ছেলে এসে বলছে আমাদের চিঠি ওনার নিজের হাত দিয়ে উনি প্রধান সচিবালয় উপদেষ্টার কাছে নিয়ে যাবে এবং আমাদেরকে আজকেই উনি বলছে যে আজকেই আপনাদের শেষ আন্দোলন হবে এবং আজকেই আপনাদেরকে আমরা ফাইনালি রেজাল্ট একটা সুন্দর কিছু জানাবো। কিন্তু আমাদের আন্দোলন এখন পর্যন্ত চলমান আছে, চলতেছে। আমরা এখন পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কিছু ফাইনালি রেজাল্ট পাইনি। বিধায় আমরা এখন পর্যন্ত আন্দোলন চলে যাচ্ছি। আমাদের দাবি যে আমরা এই যে প্রাথমিক বিদ্যালয়গুলা আজকে যে সচিবালয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ে উনি প্রধান উপদেষ্টা, এই আজকে যে প্রধান উপদেষ্টা একজন যে উনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং নোবেল জয়ী যে উনি যে প্রাপ্ত, তা এটা ওনার ভিত্তিটা কোথায়? আমি এটাই জানতে চাই ওনার কাছে। আমার এটাই প্রশ্ন উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার এটাই প্রশ্ন যে উনি যে ডক্টর ডিগ্রি লাভ করলো, উনি তার ভিত্তিটা কোথায়? প্রাইমারি। এই প্রাইমারিতে যদি উনি প্রাথমিক যদি পাস না করতো তাহলে কি উনি আজকে এই ডক্টর ইউনূস হতে কি পারত? কখনোই না, আমার মনে হয় সম্ভব না। তাহলে আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তা আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের যদি এই শিক্ষকরা আমরা এইভাবে যদি রাস্তায় পড়ে লাঞ্ছিত হয়ে থাকি, আমরা সবাই পাই, আমরা উপজেলা থেকে আমরা বই পাই, আমরা ভোট সেন্টারে আমরা গার্ড থাকতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা এগুলা যদি পাই কিন্তু আমরা বেতন কেন পাবো না? তাহলে আমাদেরকে কেন এভাবে রাস্তায় পড়ে থাকতে হবে? আমাদের আজকে রক্তের বিনিময়ে এই ছাত্র শিক্ষকের রক্তের বিনিময়ে আজকে এই বাংলাদেশ সুশীল বাংলাদেশ। তাহলে আমরা এই দেশের শিক্ষক হয়ে এবং সর্বপ্রথম স্তরের শিক্ষক কিন্তু আমরাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু প্রথম স্তরের শিক্ষক আমি মনে করি। তাহলে আমাদেরকে কেন এইভাবে রাস্তায় আন্দোলন করে আমাদের কাজ হাসিল করতে হবে? আমি মনে করি এটা আমাদের দেশের একটা লজ্জাকর বিষয় যে আমাদেরকে এইভাবে বারবার আন্দোলনে আসতে হচ্ছে। আমি মনে করি আমাদের সময় নষ্ট না করে প্রধান উপদেষ্টার এখনই আমাদের এই ঘোষণা দেওয়া দরকার, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো 4159টা বিদ্যালয় এই 20,000 শিক্ষক শিক্ষিকাকে অতি দ্রুত সত্বর জাতীয়করণ করে দেওয়া, এটাই আমার দাবি। আর আমরা এই দাবির জন্যই এখানে চলে আসছি। এই 4159টা বাদ পড়া প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতেই আমরা এখানে আসছি। আমাদের কোনো দাবি দাবা নাই, আমাদের শুধু একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই, আর আমরা কিছু চাই না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি ডোমার উপজেলা থেকে এসেছি। আমি ডোমার উপজেলার একজন সাধারণ সম্পাদিকা। আমার নাম মোসাম্মদ রকিনুর নীরা।